পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার বোনাস পেল টাইগাররা, যার পরিমাণ 3,20,00,000 টাকা। প্রত্যেক ক্রিকেটার পেয়েছেন 20 লাখ টাকা করে। তবে এই অর্থের একটা অংশ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দেবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে সিরিজে পেসারদের উপর বাড়তি আস্থা রাখছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। International Standard University, new dimensions in education. এসেছিলেন ক্রিকেটারদের হাতে উপহার তুলে দিতে, উল্টো তাদের কাছ থেকেই উপহার পেলেন ক্রীড়া উপদেষ্টা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের বীর সেনাদের অটোগ্রাফ দেয়া ব্যাট আসিফ মাহমুদের হাতে তুলে দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা অর্জন, যাদের হাত ধরে এত বড় সাফল্য তাদের নিরাশ করেনি বিসিবি। 2 টেস্ট সাথে সিরিজ জয়, সব মিলিয়ে বোনাসের পরিমাণ 3,20,00,000 টাকা। অর্থাৎ 16 ক্রিকেটারের প্রত্যেকে পেয়েছেন 20 লাখ করে। কোচিং স্টাফের সদস্যরাও চুক্তি অনুযায়ী বোনাস পেয়েছেন। তবে ক্রিকেটাররা বোনাসের একটা অংশ অনুদান হিসেবে দিচ্ছে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম, অন বিহাফ অফ মাই টিম, আমরা সবাই এগ্রি করেছি যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব ক্রিকেটারদের মতো ক্রিকেট বোর্ডেরও বিশ্বাস, ভারত সিরিজের আগে আর্থিক পুরস্কার বাড়তি প্রেরণা দিবে। টিম ইন্ডিয়া আরও শক্তিশালী, তবে নিজেদের শক্তির জায়গায় আস্থা রাখছেন সভাপতি ফারুক আহমেদ। আত্মবিশ্বাসের বড় জায়গা জুড়ে টাইগার পেস অ্যাটাক। আমরা সবাই জানি ইন্ডিয়ার স্ট্রেংথ কী, আমাদের স্ট্রেংথ কী। তবে আমাদের টিম সবচেয়ে এক্সাইটিং জিনিস হচ্ছিল কি আপনার পেস বোলিং। আমি কিন্তু এরকম পেস বোলিং বাংলাদেশে কখনো দেখি নাই। বিসিবি সভাপতির সাথে তামিম ইকবালের রুদ্ধদ্বার আলোচনা প্রশ্নের জন্ম দিয়েছে। তাহলে কি পরিচালক হিসেবে বোর্ডে আসতে যাচ্ছেন খান সাহেব? আপাতত প্লেয়ার রিটায়ার করছে নাকি? আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।